জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্মের সকল পর্যায়ের নেতৃবৃন্দ, উপস্থিত সাংবাদিক ভাই ও বোনেরা এবং আমাদের সাথে আজকে সকলেই যারা যুক্ত হয়েছেন ক্লিন ঢাকা কার্যক্রমে অংশগ্রহণ করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি আমাদের এই প্রাণপ্রিয় ঢাকা। আপনারা জানেন যে এই ঢাকা শহরে এখন নোংরা ময়লা আবর্জনা চারদিকে ছেয়ে গিয়েছে। আমরা আজকে এখানে এই কার্যক্রম করার মাধ্যমে আমাদের মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য হচ্ছে জনগণের মাঝে একটা সচেতনতা তৈরি করা। আসলে আমরা যতই নিজেরা এভাবে ক্লিন ঢাকা কর্মসূচি পালন করি না কেন, আমরা যদি নিজেরা সচেতন না হই, আমাদের শহরকে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য যদি নিজেরা সতর্ক না হই, তাহলে আমরা আমাদের এই শহরকে কোনোদিনও একটা বাসযোগ্য এবং দূষণমুক্ত, পরিষ্কার এবং স্বাস্থ্যকর নগরী হিসেবে গড়ে তুলতে পারবো না। আমাদেরকে নিজেদের অভ্যাস পরিবর্তন করতে হবে। আমাদের আজকের মাননীয় প্রধানমন্ত্রী দেশনায়ক জনাব তারেক রহমান যে ক্লিন ঢাকা কর্মসূচির ঘোষণা দিয়েছেন, তার মাধ্যমে আমরা যারা সকলে নির্বাচিত জনপ্রতিনিধিরা রয়েছি, আমরা যার যার এলাকায় যার যার অবস্থান থেকে এবং সকল আমাদের বিএনপি এবং সকল অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ যার যার অবস্থান থেকে এই ক্লিন ঢাকা কর্মসূচি পালনের মাধ্যমে আমাদের শহরকেও আমরা পরিষ্কার করতে চাই। পাশাপাশি আমরা জনগণের মাঝে আমরা কিছু জনসচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিতে চাই। আমাদেরকে নিজেদের শহর
এর প্রতি নিজেদেরকে টেক কেয়ার করতে হবে। আমরা যখন অনেকেই দেশের বাইরে আমাদের যাওয়ার সুযোগ হয়েছে, দেশের বাইরে যখন যাই, প্রবাসী ভাইরা রয়েছে, ওই দেশে গিয়ে কিন্তু আমরা তখন ঠিকই সেই দেশের নিয়ম কানুন মেনে চলি। আমরা রাস্তাঘাট পরিষ্কার রাখি, রাস্তাঘাটে ময়লা আবর্জনা ফেলি না। আবার আমরাই যখন আমাদের নিজেদের দেশে আসি তখন আমাদের অভ্যাস আমাদের পাল্টায় যায়। আমার নিজেরও হয়, আমার নিজেরও বহুবার হয়েছে, মনের অজান্তেই আমি হাতের ময়লাটা, হাতের টিস্যুটা, হাতের প্লাস্টিকের প্যাকেটটা রাস্তার উপর ফেলে দিয়েছি, ড্রেনের উপর ফেলে দিয়েছি। আমাদেরকে এই ধরনের অভ্যাস পরিত্যাগ করতে হবে। আমাদেরকে নির্দিষ্ট স্থানে ময়লা আবর্জনা এগুলা ফেলার জন্যে আমাদেরকে সবসময় সতর্ক থাকতে হবে। প্রয়োজনে আমাদের নিজেদের ময়লাটুকু আমরা আমাদের পকেটে ধরে রাখবো, কিন্তু রাস্তায় ফেলবো না। সেটার জন্য আমাদের দীর্ঘমেয়াদে বর্জ্য ব্যবস্থাপনায় একটা পরিবর্তন আনারও প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি। সেজন্য আমাদের সরকারকেও আগামী দিনে উদ্যোগী ভূমিকা নিতে হবে এবং আমরা নিব ইনশাআল্লাহ। আমরা সবখানে ডাস্টবিনের ব্যবস্থা সহ বিভিন্ন জায়গায় আপনারা জানেন যে মলমূত্র ত্যাগ করা হয়, এটা আমাদের একটা বাজে অভ্যাস, আমাদের একটা বাজে সংস্কৃতি। আমাদের পর্যাপ্ত পরিমাণে পাবলিক টয়লেট তৈরি করতে হবে, বর্জ্য ব্যবস্থাপনার নির্দিষ্ট স্থান তৈরি করতে হবে। সেটার জন্য আগামী দিনে সিটি কর্পোরেশন সহ সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষকে উদ্যোগী ভূমিকা নেওয়ার জন্য আমরা প্রয়োজনীয়ভাবে আমরা দিক নির্দেশনা দেব ইনশাআল্লাহ। আমরা যে কথাটা বলতে চাই, আমাদের এই ঢাকা শহরের উপরে যে পরিমাণ অত্যাধিক চাপ পড়েছে, এটা আসলে ধারণ ক্ষমতার বাইরে চলে গিয়েছে। আমাদের সবাইকে এখন চিন্তা করতে হবে যে ঢাকার থেকে আমরা চাপ কমিয়ে আমরা কিভাবে কর্মসংস্থান বিভিন্ন পার্শ্ববর্তী এলাকায় আমরা নিয়ে যেতে পারি। ঢাকার আয়তন বৃদ্ধি পেয়েছে, ঢাকা শহরের আয়তন বৃদ্ধি পেয়েছে এবং আগামী দিনে আরো বৃদ্ধি পাবে। আমরা পরিকল্পিতভাবে যদি আমাদের এই যে বর্ধিত অংশকে গড়ে তুলতে পারি এবং যে অংশ ইতিমধ্যেই মানে একটা ব্যাপক ঘন বসতিপূর্ণ ইতিমধ্যেই হয়ে গিয়েছে, সেখানে আমাদেরকে সচেতনভাবে নিজেদের নগরীর প্রতি যত্নবান হতে হবে। বাসাবাড়ির ময়লাও আমাদেরকে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে। তাই আজকে বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমরা এই স্বাধীন বাংলাদেশ পেয়েছি, স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠা করেছি। এই বাংলাদেশ, এই নগরীকে আমরা আগামী দিনে নিজেদের মায়ের মতো করে আগলে রাখবো। এর পরিষ্কার পরিচ্ছন্ন পরিচর্যা আমরা করব। সেই উদাহরণটি আজকে সেট করার জন্য আমরা এই কর্মকাণ্ডে অংশগ্রহণ করেছি। আমার সাথে রয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি বীর মুক্তিযোদ্ধা জনাব ইশতিয়াক আজিজুল উলফাত, মুক্তিযুদ্ধের প্রজন্মের সেক্রেটারি ডক্টর মন্টি সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং নেতাকর্মীরা উপস্থিত রয়েছেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ধরনের একটি কর্মকাণ্ড হাতে নিয়েছেন এবং এখানে সকলকে যুক্ত করেছেন, সেই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা বিকাল 3টা পর্যন্ত এই কর্মকাণ্ড আমাদের অব্যাহত থাকবে এবং এর সমাপ্তি হবে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় অফিসের সামনে। সেখানে আমাদের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব জনাব রুহুল কবির রিজভী আহমেদের প্রধান অতিথির উপস্থিতিতে আমরা এই কার্যক্রম আজকের মতো সম্পন্ন করব। সেই পর্যন্ত আমাদের অনেকগুলো টিম বিভিন্ন ডাইরেকশন থেকে কিন্তু কাজ শুরু করে দিয়েছে। আমরাও এখান থেকে কার্যক্রম শুরু করলাম। আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আমাদেরকে সহযোগিতা করার।